এমন একটা মৌসুম আমরা উপনীত হয়েছি, যেই মৌসুমটা যদি হারিয়ে ফেলেন, যে মৌসুমটা যদি আপনার কোনো কাজে লাগাতে না পারেন, আপনি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই মৌসুমটা হচ্ছে তাকওয়ার মৌসুম। কোরআনে কারীমের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সওম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগে যারা ছিল তাদের উপরে সওম ফরজ করা হয়েছিল। পার্থক্য হচ্ছে কিছু নিয়মের নীতিতে পার্থক্য, কোন দিন কিভাবে রাখতে হবে এটাতে পার্থক্য, কিন্তু সিয়াম ঠিকই ফরজ ছিল। আগে সিয়াম ফরজ করা হয়েছিল। দাউদ আলাইহিসসালামের সওম ছিল একদিন পর একদিন। এইভাবে সওমের নীতি ভিন্নতা ছিল, কিন্তু সওম ছিল। আগে যেভাবে ফরজ করা হয়েছে আমাদের উপর তেমনি ফরজ করা হয়েছে। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এই সওম রেখে তাকওয়ার অধিকারী হওয়া যাবে, সওম না রেখে তাকওয়ার অধিকারী হওয়া যাবে না। তাকওয়ার অধিকারী হওয়ার জন্যই একদিকে সালাত, যাকাত, সওম, হজ সব কিছু কিন্তু তাকওয়ার অধিকারী করার জন্য। প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য আমরা যেন আল্লাহকে ভয় করি, আমরা যেন আমাদের মধ্যে যেন আল্লাহ সচেতনতা আসে, আল্লাহ সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা আসে। আমাদের প্রতিটি কাজ এই জন্য করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের যে অনন্ত জীবন, যে জীবনের কোনো শেষ নেই, ওই জীবনে যেন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেয়। এটাই তাদের উদ্দেশ্য। প্রত্যেকটি আল্লাহর উদ্দেশ্য এটাই যে বান্দা এর মাধ্যমে যেন উপকৃত হতে পারে। সুতরাং আমরা তাকওয়ার অধিকারী হওয়ার জন্য আল্লাহ যে সওম ফরজ করেছেন আমাদের উপরে, এই সওমের উপরে আমরা যেন যত্নবান হই। আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, হাতে গোনা কিছু দিন। এটা এক মাস, 365 দিনের তুলনায় 30 দিন বেশি না, কখনো 29 দিনও হয়। 30 দিন খুব বেশি না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। আবার যদি কেউ অসুস্থ হয় তাও একটু ছাড় দিয়েছে, মানুষের উপর কষ্ট না হয়। বান্দার উপর আল্লাহ তাআলা কষ্ট দিতে চাননি। এই জন্য ইবাদতকে আমরা তাকলিফ বলি না, ইবাদতকে আমরা বলি যে বান্দার জন্য এটা আনন্দের বিষয় উচিত। একটি সাজদা দিতে পেরেছে, একটি সওম রাখতে পেরেছে, এটা বান্দার জন্য বড় আনন্দের বিষয় যে আমার রবের জন্য একটি সাজদা করতে পেরেছি, আমার রবের জন্য আমি সওমটা রাখতে পেরেছি, আমি একটা দান করতে পেরেছি, একটা কিছু করতে পেরেছি। সলবে সালেহিনে কেউ যখন দেখতেন যে কেউ একজন তার কাছে হাত পাততে এসেছে, তখন আফসোস করতেন যে তার হাত পাতা পর্যন্ত তাকে আমি দেরি করলাম কেন, তার কাছে আগে জিনিসটা পৌঁছে দিলাম না কেন। তারা চিন্তা করতেন যে তাদের কসুর হয়েছে। এটা আল্লাহ তৌফিক না হলে আপনি কোনোটাই করতে পারবেন না। সামান্য কিছু দিন তিনি দিয়েছেন, এই দিনগুলো হচ্ছে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে আবার এগুলো যদি কোনো অসুস্থ থাকে তাও ছাড়ও দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। অসুস্থ হলে, সফরে থাকলে অন্য দিন সেটা করতে পারবেন, অন্য সময় করতে পারবেন। ছাড় দিয়েছে, না হলে বিপদ হতো। সলাতের ব্যাপারে কিন্তু এই ছাড়টা দেওয়া হয়নি। আপনারা ভালো করে জানেন, সলাৎ কিন্তু যে কোনো অবস্থায় পড়তে হয়। কাজা হয়ে গেলে ইচ্ছা করে কাজা করা যায় না, কাজা হয়ে গেলে সেটা পড়ে নিতে হয় সাথে সাথেই। মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। কেউ যদি কোনো সলাত থেকে ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়, যখনই স্মরণ হবে, যখনই জাগ্রত হবে, তখন সেটা আদায় করতে হবে। অর্থাৎ সলাৎটা আপনি কোনোভাবে দেরি করতে পারবেন না। অসুস্থ হলেও যা দিয়ে পান, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পেলে শুয়ে, যেভাবে পান আপনাকে কিন্তু কাত হয়ে যেভাবে পান আলা জামবিন আপনাকে কিন্তু সলাত আদায় করতে হবে। কিন্তু সওমের ব্যাপারে একটা বিশাল ছাড় দেওয়া আছে আপনাকে। যদি আপনি অসুস্থ হন অথবা সফরে থাকেন, নারী অসুস্থ হতে পারে, সন্তান তার পেটে আসার কারণে অসুস্থ হতে পারে, অথবা সন্তানকে দুধ পান কারণের কারণে অসুস্থ হতে পারে, অথবা বিভিন্ন পুরুষও অসুস্থ হতে পারে। এমন অসুস্থ আবার কখনো সে ভালো হবে, কখনো ভালো হবে না, দুই রকমই হয়। যদি ভালো হয় এরকম হয়তো কাজা করে, ভালো না হওয়ার হলে সে কী দিবে, ফি দিয়ে দিবে। এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় হিসেবে দিয়েছেন, এটা বিশাল ছাড়। কারণ সওমের ব্যাপারটা 1 ঘন্টা খানিকের জিনিস না, এটা প্রায় কয়েক ঘন্টা ব্যাপী হয়। সুতরাং এখানে আল্লাহ তাআলা যখনই
কঠিনতা আসছে সেখানে ছাড় আসছে। এটাকে ফিকহি কায়দা বলে আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির। যেখানে কঠিনতা আছে সেখানে ছাড় আছে। যখন আপনি কিছুই পাবেন না খাইতে, তখন আপনার জন্য মরা খাওয়া যায়। আর যখন অনেক কিছু পাবেন তখন আপনার জন্য অনেক কিছু খাওয়া বন্ধ হয়ে যাবে, যে হালাল খুঁজে বের করতে হবে আপনাকে কোথায় হালালটা আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিতে চান না, বান্দাকে পার করে নিতে চান। একটা জিনিস দিয়েছেন, আনন্দের সাথে নিতে হবে যে আল্লাহ এটা আমাদের দিয়েছেন দয়া করে, এটা দিয়ে আমরা কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি সেই চিন্তা আমাদের থাকতে হবে।